শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আমি ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। আজও আমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয় আমি আরেকটি পাঠ উপস্থাপন করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বই খাতা কলম পেন্সিল নিয়ে সবাই অনলাইন ক্লাসের সামনে বসে যাও। শিক্ষার্থী বন্ধুরা, আন্দারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আমি কমলেশ রায়, সহকারী শিক্ষক, আন্দারমানিক বাগেরহাট। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আজ অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে একটি পাঠ উপস্থাপন করব। অধ্যায় 11 তথ্যপত্র। আজকের পাঠের বিষয়বস্তু মধ্যক ও প্রচুরক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ একটি ছবি। বলতো এই যে 5 জন লোকের মাঝখানে কি আছে? হ্যাঁ, এই এম লেখা। তাহলে ইনি হচ্ছে মধ্যক। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে বেশ কিছু আয়তক্ষেত্রের ছবি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে চিহ্ন দেওয়া আছে যে আয়তক্ষেত্রটি 2 ভাগে সমান চিত্র রয়েছে। তাহলে স্তম্ভগুলোর মানে ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। তো বন্ধুরা, এই চিহ্নিত স্তম্ভগুলি 2 ভাগে সমান সংখ্যক কিন্তু স্তম্ভ আছে। তাহলে এই স্তম্ভই হচ্ছে মধ্যক। তাহলে এখন আসি। শিক্ষার্থী বন্ধুরা, বলো এটা কিসের চিত্র? হ্যাঁ, সবাই ভালোবাসে বন্ধুরা। এখানে অনেকগুলো ফুল আছে। আমাদের আন্দারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয় স্কুলের প্রাঙ্গণে বিভিন্ন ধরনের ফুল চাষ হয়। এই বলতে পারো সেখান থেকেও নিয়েছি। বেশ কিছু ফুল আছে এখানে না? এই ফুলগুলোর মধ্যে, গোলাপ ফুলগুলোর মধ্যে কোন ফুলগুলো, কোন ফুল একাধিকবার আছে? হ্যাঁ, গোলাপ রঙের ফুল 1 2 3 4টে। তাহলে বন্ধুরা, এই গোলাপি রঙের ফুল আছে সবচেয়ে বেশি, সর্বাধিকবার। এই গোলাপ রঙের ফুল হচ্ছে প্রচুরক। তাহলে বন্ধুরা আসো, আজ আমি মধ্যক প্রচুরক নিয়ে আলোচনা করি। বন্ধুরা, এই পাঠ থেকে মধ্যক ও প্রচুরক কি তা ব্যাখ্যা করতে পারবে, অবিন্যস্ত পথের মধ্যক নির্ণয় করতে পারবে, অবিন্যস্ত পথের প্রচুর নির্ণয় করতে পারবে, বিন্যস্ত করতে। হ্যাঁ, আমি ইতিপূর্বে তোমাদের যাবো গড় অর্থাৎ তথ্যপত্রের গড় নির্ণয় ক্লাস করেছিলাম। সেখানে আলোচনা করেছিলাম যে পথ্য কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে বিন্যস্ত, একটা হচ্ছে অবিন্যস্ত। তো মনে আছে অবিন্যস্ত পথ্য কোনগুলো? অবিন্যস্ত পথ্য সেগুলা অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত গণিতে সবাইকে 1 নম্বর পাও না? কেউ পাও কত? 25 30 50। এই যে এলোমেলো এই নম্বরগুলো হচ্ছে অবিন্যস্ত। আর যখনই শ্রেণীবিন্যাস থাকবে সেটা হচ্ছে বিন্যস্ত। তাহলে বন্ধুরা, এখানে কয়েকটি একাধিক চিত্র আছে। হ্যাঁ, 1 2 3 4 6 7 করে এভাবে লিখছি। বলতে পারো
সিকোয়েন্স অনুসারে সাজাই তাহলে ছোট থেকে বড়, ফ্যানটি অফ করো, ছোট থেকে বড় সাজাই তাহলে দেখবে ছোট থেকে বড় এভাবে যদি সাজাই তাহলে তোমরা দেখবে সাজালে যে মান কতগুলো সমান বিভাগে ভাগ করে তাকে বলা হয় মধ্যক। আমি আবারও বলি, প্রদত্ত পথসমূহ মানের ঊর্ধ্বক্রম অর্থাৎ সিকোয়েন্স অনুসারে যেমন ছোট থেকে বড় ক্রমে যদি সাজাই তাহলে উপাত্তগুলো সমান বিভাগে ভাগ হবে। এই যে সমান বিভাগে যে ভাগ করলো তাকে বলা হচ্ছে মধ্যক। তাহলে বন্ধুরা এখানে দেওয়া আছে 9, 10, 9, 12, 6, 15, 7, 8, 14, 13 এই সংখ্যাগুলোকে যদি মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয় তাহলে সর্বনিম্ন সংখ্যা হবে 6, সর্বোচ্চ 15। তাহলে মানে অনুসারে সাজানো হোক, আমরা একটু দেখি সাজাইছি আমি তোমাদেরকে করে আনছি 6, 7 এভাবে। বন্ধুরা তোমরা কি বলতে পারবে যে মধ্যক কোনটি? হ্যাঁ 10। দেখো এপাশে কয়টি আছে? 4টি, এপাশে 4টি, তাহলে 10। এটা হচ্ছে হ্যাঁ। তবে এর একটি সূত্র আছে 2টি, অর্থাৎ অবিন্যস্ত উপাত্তের সংখ্যা এই একটি অবিন্যস্ত উপাত্ত এর মোট সংখ্যা মানে এর নিকটে যদি জোড় বা বিজোড় হয় তার একটা সূত্র আছে। এর 2টি সূত্র। কয়টি? 2টি। সেই 2টি সূত্র তোমরা কারো কি মনে আছে তোমাদের? নাই, অনেকের আছে অনেকের নাই। তাহলে আমরা একটু দেখব সেই সূত্রটি যদি বিজোড় হয় তবে মধ্যক n প্লাস 1 ভাগ 2 সাপোজ ধর 9টি সংখ্যা আছে তাই 9 যোগে ভাগ 2 10, 10 এর 2 ভাগ করলে 5, অর্থাৎ পঞ্চমতম পদ চলে। হ্যাঁ তাহলে এখানে কত আছে? 4 4 8 10, 10টি সংখ্যা জোড়, আগে ছিল বিজোড়। হ্যাঁ এই কারণে পঞ্চমতম পদ ছিল 10। এটি হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে। যদি জোড় সংখ্যার ক্ষেত্রে হয় আমরা একটু লক্ষ্য করি, জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক হবে মধ্যক n/2 তম ও n/2 প্লাস 1 তম পদ দুটি যোগফল ভাগ 2। তাহলে এই সোজা লিখতে হবে মধ্যক মোট। ক্লিয়ার? হ্যাঁ যেহেতু এখানে জোড় সংখ্যা সেহেতু 2টি সংখ্যা হবে। তাহলে এখানে কয়টি আছে? 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি পদ আছে। তাহলে এই সূত্র একটু ব্যবহার করি, 10 ভাগ 2 ও 10 ভাগ 2 যোগ 1 ভাগ 2। তাহলে পঞ্চমতম ও 5 এর 1 6 তম পদ দুটি যোগফল ভাগ 2। তাহলে পঞ্চমতম ও ষষ্ঠতম, তাহলে কত হলো? পঞ্চমতম ও ষষ্ঠতম
হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অবিন্যস্ত পথের মধ্যম নির্ণয় সূত্র কয়টি? দুটি। শুধু অবিন্যস্ত না, বিন্যস্ত ক্ষেত্রে আসবে। আমরা একটু লক্ষ্য করি, এখানে একটি শ্রেণী দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছ, এই প্রাপ্ত নম্বর আর গণসংখ্যা। তাহলে কি তোমরা এই প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা থেকে একটা শ্রেণী আছে, এর থেকে কি মধ্যম নির্ণয় করতে পারবে? হ্যাঁ, যদি জোড় থাকে জোড়ের সূত্র, যদি বিজোড় থাকে বিজোড়ের সূত্র। তাহলে এখানে জোড় আছে, কি করে বুঝবে? তোমরা এই গণসংখ্যা যোগ করো, 3 আর 2 5, 5 আর 5 10, 20, 24, 24, 24 আর 10 34, 39, 44, 45, 47, 48, 49, 50। তাহলে বন্ধুরা 50 আছে। 50 কি জোড় না বিজোড়? হ্যাঁ ঠিক বলছো, 50 জোড়। তাহলে এই 50 যেহেতু n এর মান জোড়, সেহেতু আমরা এই সূত্রটি ব্যবহার করব। তাহলে দেখি বন্ধুরা, সবাই একটু লক্ষ্য করবে, এখানে করে নিয়ে আসছি তোমাদের জন্য। n ভাগ প্রথম পদ যোগ n ভাগ 2 প্লাস 1তম পদ, দুটি যোগফল ভাগ 2, 25তম 26তম, 25 আর 26 যোগ করবে, 25 3 5 10 24 29। তাহলে কত? হ্যাঁ 25তম পদ আর 26তম এর ভিতর আছে, তাহলে 72। এদিকটা যোগ করে দেখো, 3 আর 3, হ্যাঁ 6, 6 5 11, এখানে আছে 75, এই 75 150, অর্থাৎ মানবে 75। এদিক থেকে করলেও হবে, ভুল নাই। 3 2 5 10 14 29 70 হবে, 70 140 70 হবে। একটু ভেরি করতে পারে, সমস্যা হবে। প্রাপ্ত নম্বরের মধ্য 75, বিন্যস্ত পথের মধ্যম নির্ণয় সূত্র এটি। ঠিক আছে, ওকে। তাহলে বন্ধুরা এখানে অনেকগুলো বেলুন তোমরা দেখতে পাচ্ছ। বলতে পারো কোন রঙের, অর্থাৎ কোন রঙের বেলুন সর্বাধিকবার আছে? হ্যাঁ 2 2 লেখা যে বেলুনগুলো, সেগুলি সর্বাধিক আছে, অর্থাৎ কচি কলা পাতা। তাহলে এই বেলুনগুলোর মধ্যে প্রচুর হচ্ছে এই কচি কলা পাতা। ধন্যবাদ। তাহলে এখন আমরা প্রচুরক নিয়ে আলোচনা করব। প্রচুরক হলো দত্তপথের মধ্যে যে সংখ্যা সর্বাধিকবার থাকে। এখানে অনেকগুলো যাই বলো, অর্থাৎ তোমাদের সেই জুসের পট তোমাদের অনেকে খেতে খাওয়ার ইচ্ছা পোষণ হবে, খেতে চাইবা, কিন্তু জাস্ট এগুলো একটা ছবি দেখাচ্ছি তোমাদের পরে গেও। এখানে এই দুইটা কালার, অর্থাৎ হলুদ এবং পাতা কালার, সবুজ ঘাসের যে ক্যান বা পট আছে, এগুলো আছে সর্বাধিকবার। ঠিক আছে, তাহলে বন্ধুরা এখন বলো তো এই উপাত্ত কোন সংখ্যাগুলো সর্বাধিকবার আছে? হ্যাঁ ঠিক বলছো, 5 আছে কতবার? হ্যাঁ 5 আছে 2 বার। এই 5ই হচ্ছে প্রচুরক। তাহলে বন্ধুরা পরবর্তীতে দেখো, এখানে প্রচুরক কত? হ্যাঁ 2 আর কত? 5। ধন্যবাদ।
5। তাহলে কি লিখতে হবে? লিখতে হবে প্রদত্ত পথে 2 এবং 5 আছে সর্বাধিক বার, এবং বাকি সংখ্যাগুলো আছে একবার করে। 2 এবং 5 সর্বাধিক বার থাকায় প্রচুরক হবে 2 অথবা 5। ধন্যবাদ বন্ধুরা, আমি একেবারেই আজকের বোর্ডে শেষ প্রান্তে চলে আসছি। বন্ধুরা, আজকের বোর্ড থেকে তোমরা কতটুকু শিখতে পারছো বা তোমাদের আজকে কতটুকু জ্ঞান অর্জিত হয়েছে, আসো আমরা একটু মূল্যায়ন করি। যে 4, 6, 7, 9, 12 মধ্যে মধ্যকোণটি মধ্য ক 7, 4, 5, 8, 6, 7, 5 সংখ্যাগুলো প্রচুরক কোনটি? প্রচুরক হবে 5, সর্বাধিক বার আছে। আর সংখ্যাগুলোর মধ্য কোনটি? 12 হবে। মধ্যবিন্যাসের ক্ষেত্রে সংখ্যাগুলোকে তোমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেবে। সংগৃহীত বা সংগৃহীত পথের মধ্যমানকে কি বলে? অর্থাৎ মধ্যক। মধ্যমানকে বলা হয় মধ্যক। এখানে একটি প্রচুর দেওয়া আছে সংখ্যা 4, 6, 8, 9, 10, 18, 19, 20, 21, 23, 24, 30। প্রচুরক কত? হ্যাঁ, উপরে কোনো প্রচুরক নাই, অর্থাৎ সব সংখ্যাগুলো আছে একবার। সর্বাধিক থাকা লাগবে, অর্থাৎ একের অধিক। বন্ধুরা, আজকে সবাই নিজ নিজ খাতা খুলে তোমাদের নিজ নিজ খাতায় আমাদের আজকের বাড়ির কাজটা লিখে নেবে, এবং আগামী ক্লাসে আমাদের আন্দোলনিক অনলাইন স্কুলের যে মেসেঞ্জার আছে সেখানে অবশ্যই বাড়ির কাজটি পাঠিয়ে দেবে। আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে বার্ষিক পরীক্ষার নির্জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে 30, 40, 35, 50, 55, 60, 65, 73, 62, 70, 45, 35, 85, 74, 98, 92, 90, 83, 45 এবং 57। কতগুলো মানে ঊর্ধ্বক্রম মধ্যক্রম অনুসারে সাজাও। কতগুলোর মধ্যক নির্ণয় করো, কতগুলোর প্রচুরক নির্ণয় করো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আজকের বাড়ির কাজটা লিখে নিছো। তা আগামী ক্লাসে সবাই উপস্থিত হবে। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।